वेलकम बैक टू माई चैनल चिलिक्स डायरी। तो आज के देखाबो जे एक्ने मुखे चले आसले सेटा थेके किभाबे स्किन के ट्रिट करा जाए, एक्नेटाके ट्रिट करा जाए। तो आमारो रिसेंटली आमी एक्ने फेस करछि, जखोनी वेदार चेंज हय तखन आमार एई प्रब्लेमटा थाके। तो तार जोन्नो आमी की करछि सेटा देखाच्छि। लाइफस्टाइलेर चेंज, वेदार चेंज, पल्यूशन, एई सब नानान कारणे, स्ट्रेस, आनहेल्दी हैबिट्स, एई सब कारणे किन्तु एक्ने आसते पारे। तो सेइगुलोके चटचल दिये कि करे ट्रिट करा जाए सेटाई आमी देखाबो। तो सामनेई आमार किन्तु बिये बाड़िओ आछे आर अकेशनও आछे। देखुन ठीक तार आगेई किरकम एक्ने चले एसेছে। तो सेई कारणे छाद बागान थेके कारि पाता आर नीम पाता निये निচ্ছি। नीम पाताटा आमी লাগিয়েছিলাম, এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। দেখুন কাজেও লেগে গেল এত তাড়াতাড়ি। তো পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এবার একটা পাত্রের মধ্যে দিয়ে দেব। দিয়ে এরপরে এর মধ্যে একটুখানি খাওয়ার জল দিয়ে দিতে হবে। দিয়ে সেটাকে ভালো করে ফুটাতে হবে। আমরা সকলেই খুব ভালো করে জানি যে নিম পাতা অ্যান্টি ফাঙ্গাল আর অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে, জীবাণু মুক্ত স্কিন রাখতে সাহায্য করে। তো সেই কারণে আমি এটা একটা হোম রেমেডি তৈরি করছি। এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। বাড়ির রান্নার হলুদ ইউজ করা যেতে পারে। হলুদে আছে অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ। তো এই দুটো মিলিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। এবার এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে এই যে একটা স্প্রে বোতলে ভরে নিয়েছি। রেডি আমার ডিআইওয়াই টোনার। এইটা একনি হলে দিনে অনেকবারই স্প্রে করা যেতে পারে স্নানের আগে। আর হলুদ একটা জামায় একটা বিচ্ছিরি দাগ ফেলে, তো সেই জন্য সেরকম পুরনো জামা পরে নিয়ে কিন্তু এটা টোনারটাকে স্নানের আগে ভালো করে ইউজ করে নিতে হবে। চাইলে স্নানের পরেও ইউজ করা যেতে পারে। এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। এবার নেক্সট আমি দেখাবো স্কিনটাকে গ্লোয়িং রাখার জন্য কিন্তু সিট্রাস জাতীয় ফ্রুট খেতে হবে, মানে যেটাতে ভিটামিন সি এর পরিমাণটা বেশি থাকে, সিজনাল ফ্রুট। তো এখন শীতকালের সিজনাল ফ্রুট কিন্তু কমলা লেবু এখনই পাওয়া যায় ভালো। তো অবশ্যই ভিটামিন সি রিচ সিজনাল ফ্রুট কিন্তু সবার ইনটেক করতে হবে। তো আমিও ডায়েটে এখন এটা রেখে দিয়েছি। ভিটামিন সি কিন্তু খুব তাড়াতাড়ি যে একনির জন্য যে স্পটগুলো হয় সেইগুলো ক্লিয়ার করতে, কোলাজেন বুস্ট করতে সাহায্য করে। তো শীতকাল যেহেতু, তো ঠান্ডার আমেজ আছে, ছাদ বাগানে রোদের মধ্যে হালকা রোদে বসে কমলালেবু খাওয়ার মজাই আলাদা। কমলা লেবু তো অবশ্যই খাচ্ছি ঠিকই, কিন্তু এই কমলা লেবুর যে চোকলাটা আছে সেটা আপনারা কি ফেলে দেন? আমি কিন্তু এটাকে ফেলি না। সেইটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এই রোদে ভালো করে বিছিয়ে রাখছি। আর এটাকে এই 3-4 দিন মতন কড়া রোদে রেখে দিতে হবে। আর অবশ্যই সন্ধ্যা হওয়ার আগে ঘরে নিয়ে আসতে হবে, কুয়াশাটা যাতে না লাগে। এইভাবে কদিন চলার পরে এই কমলালেবুর চোকলাটা কিন্তু শুকনো করকরে টাইপের হয়ে যাবে। কমলালেবুর চোকলাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এই যে দেখুন পুরো করকরে চোকলা হয়ে গেছে। এবার এইটার আমি ডাস্ট বানিয়ে নেব। এখন দেখবেন অনলাইন অনেক কিনতে পাওয়া যায় অরেঞ্জ পিল পাউডার, মানে কমলালেবুর খোসার গুঁড়ো। তা আমিও কিনেছিলাম অ্যালপস গুডনেসের, কিন্তু আমি ভাবলাম যে আমি সেটাতে কতটা কি দেয় বলতে পারবো না, কিন্তু নিজের হাতে যদি বানিয়ে নেওয়া যায় এই সময় আর স্টোর করে রাখা যায় তাহলে আমার অনেকটাই খরচ বেঁচে যাবে আর সেটা অনেকটা বেশি ভালো হবে। তো আমিও চোকলাগুলোকে একটুখানি ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। তারপরে একটা মিক্সিং জারে দিয়ে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার পরে দেখুন কিছুটা এইরকম এসছে। এটা চাইলে আরও ফাইন পেস্ট করা যেতে পারে। আমি এতটা রেখেছি কারণ আমি একটু বডি স্ক্রাব হিসাবেও এটাকে ইউজ করতে চাই। তো একটা গ্লাস জারে এবার এই মিশ্রণটাকে ভালো করে স্টোর করে রেখে দেব। যতটা নিজের প্রয়োজন ততটা বের করে রেখে বাকিটা আমি গ্লাস জারে এভাবে স্টোর করে রেখে দেব। এইভাবে কিন্তু আপনারা সারা বছরও এটাকে ইউজ করতে পারেন, এটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে না। তো আমার ডিআইওয়াই স্ক্রাব, বডি স্ক্রাব কাম ফেস প্যাক রেডি। এবার ওইটাকে আরেকটু বেশি গ্রাইন্ড করলে আরও ফাইন এরকম গুঁড়ো হয়ে যাবে, সেটা ফেসে আমি ইউজ করব। আর ওই যে ডিআইওয়াই নিম আর হলুদের টোনারটা বানিয়েছিলাম সেটা এটার মধ্যে ভালো করে মিশিয়ে একটা অ্যান্টি অ্যাকনে প্যাক তৈরি করে নেব।
কমলালেবুর চোকলাতে কিন্তু প্রচুর ভিটামিন সি আছে। এটা ট্যানও দূর করতে সাহায্য করে, মুখের কালো দাগ ছোপ দূর করতেও সাহায্য করে, একটা গ্লো প্রোভাইড করে। আর এই যে ডিআইওয়াই টোনারটা বানিয়েছি সেটা হচ্ছে অ্যাকনে যে উঠেছে সেগুলোকে শুকিয়ে দিতে আর তাড়াতাড়ি যাতে চলে যায় সেতে সাহায্য করে। অ্যাকনির যে কজিং ব্যাকটেরিয়াগুলো আছে, যে কারণে অ্যাকনিটা হচ্ছে, সেই ব্যাকটেরিয়াগুলোকে কিল করতে সাহায্য করে। তাহলে আর এটা স্প্রেডও করবে না আর খুব তাড়াতাড়ি চলেও যাবে। তো এই প্যাকটা লাগিয়ে নিয়েছি আমি ফেস অ্যান্ড নেকে। এটাকে 15 মিনিটস বা 5 মিনিট, শীতকাল তো 5 মিনিটস রাখলেই হবে, রেখে ধুয়ে ফেলতে হবে। তারপরে স্নান করে এসে যেরকম যে আমি স্কিন কেয়ার করি, এগুলো আগেও দেখিয়েছি, তাও আমি দেখাচ্ছি। একটা জিনিস করি, অ্যাকনে হলে আমি না নায়াসিনামাইড না ভিটামিন সি, কোনো স্কিন অ্যাক্টিভ কিন্তু লাগাই না। এইগুলো অ্যাকনে হলে কিন্তু সেই অ্যাকনিটাকে আরও বাড়িয়ে দেয়, তো সেটাকে আমি একদমই বাদ দিয়েছি। অ্যাকনে হলে এগুলোকে বাদ দেওয়াই উচিত। বাকি আমি রোজ ওয়াটার টোনার যেরকম লাগিয়ে নিচ্ছি। আর শীতকাল যেহেতু আমি একটা ফেস অয়েল নিয়েছি, মিনিমালিস্টের স্কোয়ালেন্ট ফেস অয়েল। স্কিনটা একটু টান টান মনে হয়, হাইড্রেটেড স্কিন যাতে লাগে আর গ্লোয়িং স্কিন যাতে লাগে, তো আমি ফেস অয়েলটা শীতকালেই শুধু ইউজ করছি। তো 2-3 ড্রপ হাতের মধ্যে নিয়ে ভালো করে ফেসে স্প্রেড করে দিতে হবে আর ফেস মাসাজ করতে হবে। এতে কি হবে, ফেসে ব্লাড সার্কুলেশন হবে, ফেসটা আপলিফট লাগবে। যত ব্লাড সার্কুলেশন হবে তত কিন্তু স্কিনটা গ্লোয়িং লাগবে। এটা কিন্তু এক ধরনের ফেস ও যোগাও বলতে পারেন। এটা করলে কি হবে, স্কিনের কোলাজেন বুস্ট হবে, আর যত কোলাজেন বুস্ট হবে তত তাড়াতাড়ি কিন্তু আপনার স্কিন অ্যাকনি মুক্ত হয়ে যাবে। আপনারা চাইলে এটা ভালো করে সেভ করে নিতে পারেন। এই প্রসেসটা আপনারাও এইভাবে ঠিক মাসাজ করতে পারেন, দেখবেন ইনস্ট্যান্ট আপনারা নিজেরা দেখতে পারবেন ফেসটা কিন্তু খুব গ্লোয়িং আর আপলিফট লাগছে। বিফোর আফটার এফেক্ট আপনারা নিজেরাই দেখতে পারবেন। তো শীতকালে আমি এই জিনিসটা করি, গরমকালে তো হয়ই না, প্রচণ্ড ঘাম হয়, তো এই প্রসেসটাকে গরমকালে আমি স্কিপ করে যাই। আর অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে। অ্যাকনি হলে তো বিশেষ করে একদিনও সানস্ক্রিন ছাড়া বেরোনো যাবে না, সানস্ক্রিন ছাড়া থাকা যাবে না। কারণ একবার অ্যাকনি হয়ে গেলে সেই অ্যাকনিতে যদি সানরেজ পড়ে সেটা কিন্তু আরও বাড়িয়ে দেয়, সেই কারণে অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে। আর একটা স্পট ট্রিটমেন্ট আমি নিয়েছি, ডট অ্যান্ড কির সিকা আর স্যালিসাইলিক অ্যাসিড স্পট ট্রিটমেন্ট। এটা 228 টাকা মতো নিয়েছে, এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এইটা আমি দিন রাত 2 বারই লাগাচ্ছি ভালো করে। এই যে সানস্ক্রিন লাগানোর পরে এবার যেখানটা অ্যাকনি হয়েছে সেই জায়গাটা ভালো করে এই জেলটা লাগিয়ে দিচ্ছি। এতে কি হয়, অ্যাকনিটা অনেকটাই শুকিয়ে যায়, কারণ এতে আছে স্যালিসাইলিক অ্যাসিড 2%। আমরা সবাই জানি অ্যাকনে কন্ট্রোল করতে স্যালিসাইলিক অ্যাসিড কতটা কার্যকরী। আর আছে গ্লাইকলিক অ্যাসিড, যেটা দাগ দূর করতে সাহায্য করে। তো এটা আমি লাগিয়ে নিয়েছি। এরপরে যেরকম যা আমি হেয়ার ওয়াশ করেছি, যেহেতু এই হেয়ার সিরামটা উইশ কেয়ারে লাগিয়ে নিচ্ছি। এই যে ডট অ্যান্ড কির স্পট ট্রিটমেন্টটা আমি নিয়েছি, সেটা কিন্তু দীর্ঘদিন ধরে ইউজ করতে হবে, অ্যাটলিস্ট 7 ডেজ তো দিতেই হবে, দিন রাত লাগাতে হবে। তাহলে দেখবেন আপনার অ্যাকনি কিন্তু সত্যি সত্যিই বসে যাবে। আমার অনেকগুলো হয়েছিল, সেগুলোর অনেকগুলোই কমে গেছে, আর মাত্র 2-3টে আছে সেটাও চলে যাচ্ছে। আর দেখুন স্কিনটা কতটা গ্লো করছে ফেস অয়েল ইউজ করার জন্য। এরপর একটা গ্লো ড্রিঙ্ক রেসিপি দেখিয়ে দিই। সামনেই যাদের বিয়ে তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। এই যে আমি নিয়ে নিয়েছি তার জন্য কারি পাতা, গাজর, আদার টুকরো, শসা, বিট আর নিয়ে নিচ্ছি আমলকি। এই বিট, আমলকি আর গাজর এগুলো কিন্তু সিজনাল জিনিস, শীতকালে বেশি পাওয়া যায়। তো এগুলো দিয়ে একটা সুন্দর গ্লো ড্রিঙ্ক বানিয়ে নেব। এতে কি হবে, আমার অ্যাকনিটা খুব তাড়াতাড়ি চলে যাবে, আর যে দাগটা ছেড়ে যাবে মুখে সেটাও কিন্তু তাড়াতাড়ি চলে যাবে। বেসিক্যালি এটা একটা গ্লো ড্রিঙ্ক। এটা যাদের সামনেই বিয়ে আছে বা কোনো স্পেশাল অকেশন আছে কারোর, তারা কিন্তু এভরিডে এই ড্রিঙ্কটা যদি কনজিউম করে, আমার বলার দরকার নেই, আপনারা নিজেরা দেখতে পারবেন রেজাল্ট। আর তখন আপনারা নিজেরাই আমাকে কমেন্ট করে জানাবেন যে সত্যিই খুব ভালো রেজাল্ট হয়েছে। শুধু বাইরে থেকে না, ভিতর থেকেও কিন্তু ট্রিট করতে হয় স্কিনকে। স্কিনের টনিক কিন্তু এটা এক ধরনের বলতে পারেন। তো আমিও এটা ট্রাই করছি, যাতে শুধু বাইরে থেকে না, ভিতর থেকেও আমার স্কিনটা হিল হতে পারে, যে কারণে আমার ডিস্টার্ব হয়েছে ব্যারিয়ারটা। তো আমিও এটা কনজিউম করে নিচ্ছি। খেতে কিন্তু খারাপ নয়, টেস্টি। তো আপনারাও অবশ্যই ট্রাই করতে পারেন। এরপরে আমি একটা ডিটক্স ড্রিঙ্ক রেসিপি দেখিয়ে দিচ্ছি। বডিকে কিন্তু সবসময় হাইড্রেট রাখতে হবে।
আর যদি ডিটক্স ওয়াটার এরকম বানিয়ে খাওয়া যায় তো আর কোনো কথাই নেই। তো তার জন্য নিয়ে নিচ্ছি চিয়া সিডস, নিয়ে নিচ্ছি শসার টুকরো আর বিটের টুকরো কয়েকটা, গাজরের টুকরো কয়েকটা নিয়ে নিচ্ছি, আর সাথে নিয়ে নিচ্ছি আদা। এই সব কিছুই কিন্তু আদা কিন্তু স্কিনের এজিং প্রসেসকে স্লো করে দেয়। বিট গাজরে ভিটামিন এ প্রচুর পরিমাণে আছে, রিঙ্কেল ফাইন লাইন্স দূর করে। শসা কিন্তু স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে। পুদিনা পাতা কিন্তু স্কিনকে ক্লিয়ার রাখতে সাহায্য করে, অ্যাকনে ফ্রি রাখতে সাহায্য করে। আর চিয়া সিডস তো প্রোটিনের পাওয়ার হাউস, আমরা সবাই জানি। তো এই যে ডিটক্স ওয়াটার রেসিপিটা কিন্তু খুব একটা কঠিন না, এরমভাবে বানিয়ে রেখে দিতে পারেন। 2 ঘন্টা এরমভাবে রেখে দেওয়ার পরে এই জলটা কনজিউম করতে পারেন সারাদিন। তাতে কিন্তু বডিটা খুব ভালো ডিটক্স হবে। যত বডি ডিটক্স হবে তত কিন্তু স্কিন ক্লিয়ার থাকবে। এরপরে আমি দেখাই নাইট টাইম স্কিন কেয়ার। অ্যাকনি হলে কিন্তু আমার নাইট টাইম স্কিন কেয়ারেও চেঞ্জ চলে আসে। আগে দেখিয়েছিলাম যে নাইট টাইম স্কিন কেয়ারে আমি ভিটামিন সি ইউজ করি, কিন্তু যখন অ্যাকনি হয় তখন আমি ভিটামিন সিটাকে স্কিপ করি, কারণ অ্যাকনি হলে ভিটামিন সি অ্যাকনিটাকে আরও বাড়িয়ে দেয়। আর অন্য একটা ডক্টর রেকমেন্ডেড ফেস ওয়াশ আছে, সেটা আমি ইউজ করি। তো সবার আগে বলে দিই আরেকটা টিপ, ফেসে টাচ করার আগে কিন্তু ভালো করে হাতটা হ্যান্ড ওয়াশ করে নিতে হবে অথবা স্যানিটাইজ করে নিতে হবে। যেহেতু এখন ড্রাই ওয়েদার, হ্যান্ড ওয়াশ করলে হাতটা বেশি খসখসে হয়ে যাচ্ছে, তো আমি স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করে নিলাম। অন্য সময় আমি এই সিম্পলের ফেস ওয়াশটা ইউজ করি, কিন্তু যখন অ্যাকনি হয় তখন ডক্টর আমাকে এই অ্যানাগ্লো ফেস ওয়াশটা দিয়েছে। এতে গ্লাইকলিক অ্যাসিড আর স্যালিসাইলিক অ্যাসিড আছে। এই ফেস ওয়াশটা আমি ইউজ করছি। আপনারা এটার লিঙ্ক দিতে পারবো না, এটা কিন্তু আপনারা যে কোনো ফার্মেসি থেকে কিনে নিতে পারেন। এই যে কোনো ফেস ওয়াশ কিন্তু অ্যাটলিস্ট 1 মিনিট ধরে আপনার স্কিনে ভালো করে রাখতে হবে, তবেই কিন্তু স্কিনটা ভালো ক্লিন হবে আর সেই ফেস ওয়াশের গুণ কার্যকরী হবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি ইজেন্ট্রি গ্রিন টি ফেস টোনার। অ্যাকনি হলে এটা কিন্তু ফেসকে খুব রিল্যাক্সড করে। আর নিয়ে নিচ্ছি কোলাজেন টোনার, এটা হচ্ছে ইটস স্কিন ব্র্যান্ডের, এটারও আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। কোলাজেনটা যখন একটু লো হয়, ব্যারিয়ার ডিস্টার্ব হয়, তখনই কিন্তু অ্যাকনির সমস্যা হয়। তো তার জন্য আমি এই কোলাজেন টোনারটা লাগিয়ে নিচ্ছি। এটা প্রচণ্ড হাইড্রেটিং, আর এই শীতকালে স্কিনে লাগিয়ে প্রচণ্ড গ্লো দেয়, হাইড্রেট করে আর কোলাজেনটাকে বুস্ট করে। আর এর মধ্যে পেপটাইডসও আছে। আমরা জানি পেপটাইডস কতটা ইম্পর্ট্যান্ট স্কিনের জন্য। এখন সবাই পেপটাইডস আর কোলাজেন যুক্ত ময়শ্চারাইজার টোনার ইউজ করে, তো আমিও আমার ব্র্যান্ডটা দেখিয়ে দিলাম। এরপরে আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, একদম সিম্পল রাখি, হাবি জাবি একগাদা কিছু রাখি না, তাহলে কিন্তু অ্যাকনি আরও বেড়ে যেতে পারে। এরপরে রাতেও আমি সেই অ্যাকনি স্পট ট্রিটমেন্ট, ওই ডট অ্যান্ড কিয়ের ওইটা লাগিয়ে নিচ্ছি, যেখানে যেখানে অ্যাকনি হয়েছে জেলটা লাগিয়ে দিচ্ছি। লাস্ট টিপ হচ্ছে অবশ্যই সিল্ক পিলো কেস ইউজ করুন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।